আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য এইচএসসি লেভেলের ক্যালকুলাস থেকে ফাংশনের যে অঙ্কগুলো আছে প্রথম অধ্যায়ের আমরা সেটা একটু সলিউশন করব। আমি এর আগেই কিছু ভিডিও আপলোড করছি। এখানে তোমাদের 17 থেকে আমি শুরু করব আজকে ক্লাসগুলো দেখবেন। কিছুটা চর্চা করলেই পারবেন, চর্চা না করলে অঙ্ক হবে না। ঠিক আছে, আমরা দেখি এই অঙ্কটা। দেওয়া আছে এফ অফ এক্স সমান কত, এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স। তাহলে ওখানে বের করতে বলিছে হচ্ছে এফ অফ, দেখো আমরা এখানে অঙ্কটা তুলি, এফ অফ পি বাই কিউ ভাগ এফ অফ কিউ বাই পি। ঠিক আছে, তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা পি বাই কিউ প্রথম অংশটা বসাবো, আর যেখানে এক্স আছে সেখানে আমরা কিউ বাই পি বসাবো। তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে, এখানে বসাবো এখানে, তাহলে এখানে হচ্ছে পি বাই কিউ। ঠিক আছে, পি বাই কিউ ডিভাইডেড 1 প্লাস পি বাই কিউ ভাগ এখানে বসাই দিব কিউ বাই পি, এখানে 1 প্লাস কিউ বাই পি। এই ছিল, যেখানে এক্স সেখানে পি বাই কিউ আর কিউ বাই পি বসাই দিলাম। এখন এখানে দেখো এলসিএম নিয়ে নাও। এলসিএম কত, এখানে পি বাই কিউ থাক, আর এখানে হচ্ছে কিউ প্লাস পি ডিভাইডেড হচ্ছে কিউ। এই কিউ আমরা আউট করে দিতে পারি, ভাগ এখানে হচ্ছে কত, এলসিএম হচ্ছে কত পি, এখানে পি প্লাস কিউ, আর এখানে হচ্ছে কিউ বাই পি। এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর আমরা আউট করে দিতে পারি। তাহলে এখানে কত থাকলো দেখো, এখানে থাকলো পি ডিভাইডেড হচ্ছে পি প্লাস কিউ, ভাগ এখানে থাকলো কিউ ডিভাইডেড পি প্লাস কিউ। আমরা এখানে পি প্লাস কিউ গুণ চিহ্ন দিলাম, এখানে পি প্লাস কিউ, এখানে হচ্ছে কিউ। তাহলে এটা আমরা আউট করে দিতে পারি, যেহেতু লবে পি প্লাস কিউ আছে তোমাদের হরেও। তাহলে এটা কেটে দেন, তাহলে আমাদের কি আসলো, পি বাই কিউ মান নির্ণয় করতে বলা হয়েছে, এটাই তাহলে আনসার হবে। ঠিক আছে, 18 নম্বরটা এবার দেখবো। আঠারো নম্বরটা দেখেন, 18 নম্বরটা দেওয়া আছে কি, given that f of x সমান হচ্ছে sin x cos কিউব x। এখানে আমাদের বের করতে হবে f of পাই প্লাস x। তাহলে এখানে বসাই দেই f of পাই প্লাস x। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে sin পাই প্লাস x বসাই দেন, x এর জায়গায় কত বসাবেন, পাই প্লাস x প্লাস cos ইন্টু cos কিউব, তারপরে এখানে পাই প্লাস এক্স। এখানে দেখেন পাই প্লাস এক্স, তাহলে এখানে কোন কোন চতুর্ভাগে আসছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে কি টেন আর কটটা হচ্ছে পজিটিভ, আর বাদ বাকি সাইন আর কস দুটাই হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখব মাইনাস সাইন এক্স, আর এটাও মাইনাস হবে মাইনাস কস কিউব এক্স। তাহলে মাইনাসে প্লাস, তাহলে থাকলো কত, সাইন এক্স কস কিউব এক্স। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স লিখতে পারি। তাহলে আমাদের এফ অফ এক্স, তাহলে এই প্রমাণটা এইভাবে লিখবেন যে এফ অফ পাই প্লাস এক্স, এটাই হচ্ছে তোমাদের রুট লিখে দিবেন। সুদ থাকলে সুদ লিখে দিবেন, সুদই লিখে দিই। ঠিক আছে, সুদ। আমার কথা হচ্ছে এখানে এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে পাই প্লাস এক্সটা এখানে এক্স এর জায়গায় বসাই দিবেন। এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখবেন, এখানে থার্ড কোয়াড্রেন্টে আসছে, পাই মানে এই পর্যন্ত আসলো, আর এক্স সামথিং, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ কসও নেগেটিভ। এই জন্য আমরা এখানে, যেহেতু এখানে কিউব আছে, 3টা মাইনাস গুণ করলে আবার
ওটাই চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা 19 নম্বরটা দেখব। দেখো 19 নম্বরটা দেওয়া আছে f of x is equal to x minus a divided x plus x by x minus b। তাহলে এখানে আমরা যদি অঙ্কের মধ্যে দেওয়া আছে f of a plus b by 2, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা কি লিখব a plus b by 2। তাহলে বসাই এখানে a plus b by 2 minus a plus b by 2। আমাদের এখানে x এর পরিবর্তে আমরা বসাই দিচ্ছি কি a plus b by 2, এখানে a plus b by 2 minus b। এখন এইটার ক্যালকুলেশন একটু করে নেই। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, এখানে a plus b by 2 হরটা লিখে নেই, আর এখানে লেখো a plus b minus 2a। ওকে, আর নিচে হচ্ছে কত এলসিএম 2 প্লাস এখানে আমরা a প্লাস বিটা ঠিকই রাখলাম বাই 2, আর এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস 2b ডিভাইডেড 2। ঠিক আছে, এই 2 আউট করে দেন, 2 আউট, আর এরকম থাকলে দুটাতেই হর আউট করে দেবেন। তাহলে এখানে কত হচ্ছে b মাইনাস a, উপরে থাকলো b মাইনাস a ডিভাইডেড a প্লাস b, এখানে প্লাস এখানে কত a মাইনাস b, a মাইনাস b, আর এখানে হচ্ছে a প্লাস b। দেখো এখানে একটু গন্ডগোল আছে, আমরা এটা এরকম করতে পারি b মাইনাস a প্লাস b, এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাসটা এখানে লিখে দিবেন, এখানে b মাইনাস a করে দিবেন, a প্লাস b। ঠিক আছে, তাহলে এখানে দেখো এলসিএম কত a প্লাস b ইন্টু b মাইনাস a। এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে এটা b মাইনাস a হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলেও হবে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙিয়ে দিবেন, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ভাঙিয়ে দিয়ে ক্যালকুলেশন করবেন, তাও হবে। একটু উপরে যাই, একটু উপরে যাই, তাহলে এখানে হচ্ছে কি আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই। তাহলে এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে এখানে বি মাইনাস এ, এটা একটু বি প্লাস এ করে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে এটার সঙ্গে এটা একবার যোগ, তাহলে বি মাইনাস এ প্লাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ, মাইনাস দিয়ে গুণ করলে দুটাই মাইনাস হয়ে যাবে, তাই না? এইটা আমাদের এখানে দেখেন, এখানে এ কাটা, তাহলে এখানে থাকলো বি গুণন, এখানে কত থাকলো, এখানে বি প্লাস মাইনাস এ কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে মাইনাস 2a, আর নিচে থাকলো কত, এখানে একটা মাইনাস কমন নিয়ে নেন, মাইনাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাস আউট, তাহলে এখানে থাকলো 4ab ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই প্রশ্নের আনসার হচ্ছে তোমার এটাই, এটা মান নির্ণয় করতে বলেছে, এটা নির্ণয় আনসার। ঠিক আছে, তারপরে নেক্সট 20 নম্বর অঙ্কটা দেখেন। ঠিক আছে, আমরা 20 নম্বরটা সলিউশন করেছি। 20 নম্বরে দেওয়া আছে f of x is equal to 1 minus x 1 plus x। এখানে তোমাদের বের করতে হবে f of cos theta। তাহলে এখানে আমরা বসাই দেই, যেখানে x আছে সেখানে cos theta বসান, 1 minus cos theta আর 1 plus cos theta। ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে মাইনাস 1 minus cos theta হলে কি হয় এখানে, তাহলে 2, এখানে sin স্কোয়ার আসবে theta বাই 2, আর এখানে 2 cos স্কোয়ার theta বাই 2, এটা কাটা। তাহলে এখানে sin বাই cos মানে কি 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার theta বাই 2, এটাই হচ্ছে তোমার। অতএব দিয়ে লিখে দিই f of cos theta, এখানে লিখে দিই f of cos theta, এটা খুব এই যে আগের ক্লাসে আমি দেখো এখানে ত্রিকোণমিতিক ইয়েগুলো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। 1 minus cos theta হলে 2 sin স্কোয়ার theta বাই 2, এখানে যদি 2 theta থাকতো তাহলে শুধু theta হতো, তার মানে এখানে যা থাকবে কৌণিক মানটা এখানে
হাফ হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ করে লিখতে হবে। 2 থিটা থাকলে এখানে 2 থিটা হাফ কত, থিটা। ওকে, তাহলে এইটা দরকার নাই, এটা শেষ করে দেই। তারপরে 21 নম্বরটা দেখেন। 21 নম্বর ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 2x মাইনাস 1। আমাদের প্রমাণ করতে হবে এটা দেখে বোঝা যাচ্ছে যোজন বিয়োজন করলেই হবে, তাই না? এখানে নিচে কিছু নাই মানে 1 ধরে নেন, 1 ধরে নেন, তাহলে এটা যোজন বিয়োজন করে দিলে হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে f of x প্লাস 1 f of x মাইনাস 1 যোজন বিয়োজন আমরা দেখতেই পাচ্ছি এখানে 2 অথবা 3 থাকতো, তাহলে আমরা মানটা f of x এর ডাইরেক্ট বসায় করে দিতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্লাস 1 আর মাইনাস 1, তার মানে কম্পোনেন্ডো এন্ড ডিভাইডেন্ডো। তাহলে এখানে আমরা লিখবো লব প্লাস হর, এটা লব এটা হর প্লাস করে দিলাম, তারপরে হচ্ছে কত লব হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1, এই মাইনাস 1 প্লাস 1 কাটা, এই মাইনাস 2x প্লাস 2x কাটা, তাহলে এখানে আমাদের কত আসছে 4x আর নিচে হচ্ছে 2 দিয়ে এটা কাটে দেন, তাহলে 2, তাহলে 2x, এটা 2x, এটা প্রমাণ করতে বলেছে, অতএব দিয়ে দিই, অতএব f of x প্লাস 1 ডিভাইডেড f of x মাইনাস 1 সমান হচ্ছে এত রুট। সহজ, একটু ক্যালকুলেশনগুলো এগুলো করবেন, অঙ্কগুলো দেখে করবেন, যতই সৃজনশীল হোক না কেন তোমার এই ম্যাথের মধ্যেই আসতে হবে। ওকে, এবার 22 নম্বরটা দেখব। ঠিক আছে, দেখেন এখানে 22 নম্বর সলিউশন করতে গিয়ে আমাদের প্রমাণ করতে হবে কি f of phi of y প্লাস phi of z। তাহলে অতএব phi of y প্লাস phi of z, এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে x এর জায়গাতে আমরা কত লিখবো, ln 1 মাইনাস y ডিভাইডেড 1 প্লাস y, এটা দেখেন এখানে শুধুমাত্র x এর জায়গাতে আমরা y লিখে দিব, আর এখানে লিখবো, এটা ব্র্যাকেট দিয়ে দেন সুন্দর করে, এখানে ln এটা লগ, এটা ন্যাচারাল লগ, এখানে হচ্ছে 1 মাইনাস z, এখানে হচ্ছে 1 প্লাস z, ঠিক আছে, লিখলাম। এখানে দেখেন আমরা কি করতে পারি, গুণ করতে পারি, গুণ করে দিলাম ln, এখানে 1 মাইনাস y 1 প্লাস y ইন্টু 1 প্লাস z, 1টা এইভাবে লিখবেন না, 1 মাইনাস z, এইটা। তাহলে এখানে ক্যালকুলেশন একটু করে দিই, ln গুণ করে দিব, প্রথমে 1 দিয়ে গুণ করেন, 1 মাইনাস y মাইনাস z দিয়ে গুণ করলে মাইনাস z মাইনাসে মাইনাসে প্লাস y z, ঠিক আছে। 1 দিয়ে গুণ করেন 1 প্লাস y, তারপরে z দিয়ে গুণ করেন z প্লাস y z, ঠিক আছে এটা। তাহলে এটা যদি হয় আমাদের এরকমই থাক, যদি এরকম থাকে তাহলে কি হবে, এটাকে এরকম করে লিখতে পারেন ln 1 মাইনাস y প্লাস z প্লাস y z, এখানে 1 প্লাস y প্লাস z প্লাস y z, ঠিক আছে, এটা রাখলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা যদি ওটা বসে দেই তাহলে কি অবস্থা দাঁড়ায় একটু দেখবো, তাই না? রাইট হ্যান্ড সাইডটা একটু বসে দেখি, যদি এটা আসে তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। এটা দেখেন রাইট হ্যান্ড সাইড না লিখে আমি এইভাবে লিখবো, পাই এখানে আছে y প্লাস z 1 প্লাস yz, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ln 1 মাইনাস এই গোটাটা হচ্ছে x ধরে নাও, তাহলে এখানে হচ্ছে y প্লাস z, আর এখানে হচ্ছে 1 প্লাস yz, আর এখানে হচ্ছে তোমার কত 1 প্লাস y প্লাস z ডিভাইডেড 1 প্লাস yz। তাহলে একটু ক্যালকুলেশন করে নেই, ln, তাহলে এখানে লসাগু কত নেবেন 1 প্লাস yz
তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিলে 1 প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড। এইটার সঙ্গে এটা নেন, ওয়ান প্লাস ওয়াই জেড, 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে দেখেন এইটার সঙ্গে এই হরের সঙ্গে আমি বলেছি এরকম থাকলে আমরা আউট করে দিতে পারি। দেখেন এটা চলে আসছে, কিন্তু এটা চলে আসছে। তাহলে আমরা এটা লিখতে পারবো এইভাবে, একটু সাজাই লিখি। এটা যেরকম লিখছি এরকম করে এটা লিখবো। তাহলে আরেকবার লিখি, ln এখানে 1 মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। এই যে দুটোর মধ্যে মাইনাস আছে, মাইনাস কমন নিচ্ছি, ওয়াই প্লাস জেড। আর এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। তাহলে দেখেন এটার সঙ্গে এটা মিলে গেছে। তাহলে আমরা অতএব লিখতে পারি এটা সমান এটা। অতএব এফ অফ ওয়াই ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ জেড সমান ফাই অফ, কোন কন্ডিশনে, এই যে যদি এটা দেওয়া থাকে এফ অফ এক্স সমান যদি ln 1 মাইনাস এক্স ডিভাইডেড এটা দেওয়া থাকে, তার আগে লিখতে পারবেন না এটা। এটাই আমাদের অঙ্কের সূত্র ছিল। ঠিক আছে, এটা আমরা 22-23 নাম্বারটা করবো এখন।